আই ডোন্ট গিভ এ ফাক। আমি যে বলতাম ও আচ্ছা ঠিক আছে। তারপর সময় মতো তুমি আমার বাসায় আসতে, বাসায় এসে আমি আমার কাজটা করে তোমাকে বলতাম যে আমি রেখে। ও কি বললো, সময় মতো ওর বাসায় যেতাম, ওর কাজ শেষ করে আমারই বলতো যে যা মুড়ি খা। এটা হলো একটা ইউটিউবের পরিচয়, ইউটিউবারের পরিচয়, একটা ডিরেক্টরের পরিচয়, ঠিক আছে? লাইক আমার কত খারাপ খারাপ কথা বলছে, আরও বেশি বেশি আছে, আরও অনেক কিছু আছে, আমি শো করবো। হ্যালো, বলো। হ্যাঁ, তুমি আমার এইসব কেন বলতেছো? তুমি এমন করছো কেন বলো? আমি কেমন করছি তুমি আমাকে বলো। 3 ঘন্টা কেন কথা বলছো তুমি? ওর সাথে আমার আজকে অনেকদিন পর কথা হচ্ছে। অনেকদিন পর তোমার ফ্রেন্ড তোমার আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আমি বলছি তুমি বলছো বা যাই করছো, তুমি ওইটাকে বেশি প্রায়োরিটি দিছো, দেখছো তুমি আমার খোঁজ খবর কিছু ছিল না। শোনো, তোমার তো বয়ফ্রেন্ড লাগবে না, আমাকে লাগবে না তো, আমাকে ছাড়াই হয় তোমার। তুমি সারাদিন আমার একটা কল দাও নাই, আমিও ও আচ্ছা শোনো, তোমার তোমার বিয়ের পরে তোমাকে না লাগালে কিন্তু তুমি অন্য পর পুরুষের সাথে লাগালাগি করবা, রাইট? তাই না? জোস ছিল না কথাটা? আমাকে না লাগলে আমি পরপুরুষের সাথে লাগালাগি করবো? লাইক কথার স্টাইলটা দেখছেন? জোস আসলে। মানে ও একটা মেয়ের রেসপেক্ট করতে পারে না, ও আবার মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য? তোমার তোমার বিয়ের পরে তোমাকে না লাগালে কিন্তু তুমি অন্য পর পুরুষের সাথে লাগালাগি করবা, রাইট? তাই না? আমার ও কথাটা কি বলছে, বিয়ের পরে না লাগলে নাকি আমার মানুষের সাথে পরপুরুষের সাথে লাগালাগি করবো? আসলে ও আমাকে রেসপেক্ট করে না। যদিও আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম, লাইক একটা মেয়েরে যে রেসপেক্ট করতে পারে না, তার মানে পাবলিকে ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নেই। ও কতটা খারাপ, কতটা লেম, সিরিয়াসলি। কারোর সাথে কথা বলবা, তাই না? কেন আমি কথা বলছি? আমি কথা বলছি এমনি। ওই ধরনের ক্যারেক্টার। আমি রাতে কথা বলছি, আমার 12টার পরে কল দিয়েছি, আমি কল দিয়েছি। তুমি ওরে কল দাও, তোমার ওই কি বেস্ট ফ্রেন্ড না বাল ফ্রেন্ডের বেনিফিট আমার মনে হয়। কি করছো না, ফোন সেক্স করছো না কি করছো, তুমি যেন ওর সাথে কথা বলো। রোজার সময় আমি ফোন সেক্স করবো? করতে পারো। আমার ফ্রেন্ডকে নিয়েও খারাপ কথা বলছে, আমি নাকি আমার ফ্রেন্ডের সাথে ফোন সেক্স করছি। একটা ফ্রেন্ডের সাথে কীভাবে ফোন সেক্স করা যায়? একটা ফ্রেন্ডের সাথে লাইক কথা বলার মানে এই না একটা মেয়েরে এইভাবে এভাবে লাইক, সিরিয়াসলি আমি একদম স্পিচলেস। অ্যাসিড মারবো, কি? অ্যাসিড মারবো তোমার আমি। আমাকে সে অ্যাসিড মারবে? আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাইতাম না, বিকজ আমাকে ও থ্রেট দিছে যে আমাকে অ্যাসিড মারবে, দ্যাটস ওয়াই বানাইছি। বিকজ আমাকে যদি অ্যাসিড মারে তাহলে কিন্তু প্রুফটা থেকে যাবে যে আমাকে অ্যাসিড মারবে। তো নাও কি বলবো, লাস্টে কিছুই কথা বলবো যে লাইক যে একটা মেয়ের রেসপেক্ট করতে পারে না, তার মানুষের পাবলিকে ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। আর ওইখানে আমার যেভাবে কথাবার্তা বলছে আমি শো করছি। আর ও আসলেই অনেক খারাপ, আমি অনেক হেট করি ওর এখন। লাইক ওরা আমি অনেক ভালো মনে করতাম, আমি শুনছি যে নাকি ও আফ্রিদির সাথে গুটিবাজি করছে। না, আমি বুঝতে পারতেছি না আসলেই ওই একটা গুটিবাজ। আর আফ্রিদিও অনেক ভালো, লাইক ওর কোনো গরম নাই, বাট রাহাতের কি আছে জানি না, বাট ওর অনেক গরম, কথাবার্তা শুনে তো বুঝেই যায়। আফ্রিদি লাইক আমি শুনছি যে ও নাকি লাইক একটা ইয়ের সাথে, কি বলে ছেলেরা আছে না, লাইক ছেলে মেয়েরা যে রাস্তায় থাকে গরিব, ওদের সাথে এক প্লেটে ভাত খায়। আফ্রিদি যদি অহংকারী থাকতো, আফ্রিদি কখনো এক প্লেটে একসাথে ভাত খেত না। ভাত না কি জানি খেয়েছে, আই ডোন্ট নো, বাট যাই হোক, আফ্রিদির মধ্যে আমি অহংকার জিনিসটা দেখি নাই, বাট রাহাতের মধ্যে দেখছি। আর রাহাতের এইসব শো করার পরে আই হোপ কেউ ওর ভালোবাসতে পারবা না, বিকজ
যে একটা মেয়েরই ভালোবাসতে পারে না, সে মিডিয়াকে কি ভালোবাসবে আর কিভাবে কি করবে? ও তো একটা মেয়েরই রেসপেক্ট করতে পারতেছে না। আর স্ক্রিনশট আছে আমার কাছে, ও আমাকে স্লাট ফ্লাট বলছে, আমাকে অনেক গালিগালাজ করছে, এইসব স্ক্রিনশট আছে। সো আই হোপ মানে সবাই বুঝতে পারতেছো কতটা খারাপ হতে পারে।